তুমি কি কখনো এমন কোনো মুহূর্তের কথা ভেবেছ যেখানে তোমার সামনে দুটো পথ, একটা সোনায় মোড়া আর একটা কাঁটায় ভরা, আর তুমি জানো সোনার পথটা আসলে ধ্বংসের পথ, তবুও পা দুটো সেদিকেই টানছে? আজকের এই গল্পটা ঠিক সেই মুহূর্তের, যেখানে একজন সাধারণ যুবক একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছিল। এই গল্প শুনলে হয়তো তোমার বুকের ভেতরে কিছু একটা নড়ে উঠবে। শুনুন এই হৃদয়স্পর্শী গল্প। চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে লিখে জানান কোথায় থেকে আপনি এই ভিডিওটি দেখছেন। ছোট্ট একটা মহল্লায় বড় হয়েছিল ইমরান। বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। মাথায় ছিল গামছা, হাতে ছিল কোদাল, আর বুকে ছিল অসীম সততা। মা ছিলেন ঘরের আলো। প্রতিদিন ফজরের আজানের আগেই উঠে তাহাজ্জুদ পড়তেন আর ছেলের জন্য 2 হাত তুলে কাঁদতেন আল্লাহর কাছে। ইমরান ছোটবেলা থেকে দেখেছে অভাব, দেখেছে মা কিভাবে নিজের খাবার বাঁচিয়ে তাকে পাতে দিতেন, দেখেছে বাবা কিভাবে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তবুও কখনো হারাম রোজগারের দিকে হাত বাড়াননি। একদিন ছোট্ট ইমরান জিজ্ঞেস করেছিল, আব্বা, তোমার বন্ধু চাচারা তো অনেক বড় বাড়ি বানিয়েছে, আমাদের এত কষ্ট কেন? বাবা সেদিন চুপ করেছিলেন কিছুক্ষণ, তারপর ছেলের মাথায় হাত রেখে বলেছিলেন, বাবা, হালাল রুটির একটা টুকরো হারাম মহলের চেয়ে দামি, এই কথাটা মনে রাখিস। ইমরান তখন বুঝতে পারেনি, কিন্তু এই কথাটা তার বুকের গভীরে গেঁথে গিয়েছিল। বছর ঘুরতে ঘুরতে ইমরান বড় হলো। ঢাকার একটা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাশ করলো ভালো রেজাল্ট নিয়ে। তারপর শুরু হলো চাকরির যুদ্ধ। একটার পর একটা ইন্টারভিউ, একটার পর একটা প্রত্যাখ্যান। মা ফোন করতেন প্রতিদিন, জিজ্ঞেস করতেন, কিছু হলো বাবা? আর ইমরান মিথ্যা হাসি দিয়ে বলতো, হচ্ছে মা, হচ্ছে। অবশেষে একটা ফোন এলো ঢাকার নামকরা একটা ফিনান্সিয়াল কোম্পানি থেকে। 25,000 টাকা বেতন, অফিস গুলশানে, চকচকে বিল্ডিং, এসি কেবিন, পরিপাটি পোশাকের সহকর্মী। ইমরান সেদিন রাতে মাকে ফোন দিয়েছিল। মা খুশিতে কেঁদে ফেলেছিলেন। প্রথম মাস গেল উত্তেজনায়। দ্বিতীয় মাসে বুঝতে পারল কাজটা ঠিক কি। কোম্পানির কাজ ছিল মানুষকে লোন দেওয়া, কিন্তু সেই লোনের সুদের হার ছিল আকাশ ছোঁয়া। গরিব মানুষদের টার্গেট করে তাদের জীবন বীমার নামে এমন পলিসি বিক্রি করা যার সূক্ষ্ম শর্তগুলো তারা পড়তেও পারে না। ইমরানের কাজ ছিল এই মানুষগুলোকে বোঝানো, রাজি করানো, সই করানো। প্রথম দিন যখন একজন বৃদ্ধ কৃষক কাঁপা হাতে সই করলেন, যার চোখে ছিল সন্তানের ভবিষ্যতের স্বপ্ন, ইমরানের বুকের ভেতরে কি একটা মোচড় দিয়ে উঠল। সেই রাতে সে ঘুমাতে পারেন। আল্লাহর রসূল বলেছেন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে রয়েছে কিছু সন্দেহজনক বিষয়। যে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে সে তার দিন ও সম্মান রক্ষা করে। সহিহ বুখারী। ইমরান জানত এই হাদিসের কথা, কিন্তু পেট আর বিবেকের লড়াইয়ে কোনটা জিতবে সেটা সে তখনও নিশ্চিত ছিল না। মাস 3 পর এলো একটা ঘটনা যেটা ইমরানের জীবন বদলে দিল। সেদিন তার টার্গেট ছিলেন একজন মধ্যবয়সী মহিলা, নাম রহিমা বেগম। স্বামী নেই, 3টে বাচ্চা নিয়ে থাকেন। শুনেছিলেন কোনোভাবে যে এই পলিসি নিলে বাচ্চাদের ভবিষ্যৎ নিরাপদ হবে। ইমরান তার সামনে বসে সব বুঝিয়ে দিচ্ছিল। কোম্পানির শেখানো কথাগুলো বলছিল মুখস্থের মতো। মহিলা মনোযোগ দিয়ে শুনছিলেন। তারপর হঠাৎ তিনি বললেন, বাবা, আমি তো বেশি বুঝি না, তুমি কি বলছো এটা আমার বাচ্চাদের জন্য ভালো? সেই মুহূর্তে ইমরান থেমে গেল। সে দেখল সেই মহিলার চোখে তার নিজের মায়ের ছায়া, সেই একই বিশ্বাস, সেই একই নির্ভরতা। ইমরান কাগজপত্র গুটিয়ে নিল, বলল, চাচি, আজকে থাক, আরেক দিন আসব। সেদিন অফিসে ফিরে সে কিছুই করতে পারল না, শুধু বসে রইল। সেই রাতে ইমরান জায়নামাজে বসল। এশার নামাজের পর উঠতে পারল না। হাত তুলল, ইয়া আল্লাহ, আমি কি করছি? আমি কি সেই মানুষ যাকে আমার মা বড় করেছেন? আমি কি সেই ছেলে যার বাবা সারা জীবন সততার পথে হেঁটেছেন? চোখ থেকে
পানি পড়তে লাগল। সে সেই রাতে তার পুরনো একটা ইসলামী বই খুলল, পড়ল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর একটা কথা, আমরা এমন এক জাতি যাদের আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মান দিয়েছেন। ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজলে আল্লাহ আমাদের লাঞ্ছিত করবেন। ইমরান বইটা বুকে চেপে ধরল। পরদিন সকালে উঠে সে তার বন্ধু সাকিবকে ফোন করল। সাকিব ছিল ইমরানের বিশ্ববিদ্যালয়ের বন্ধু, একজন সৎ মানুষ। সে একটা ছোট আইটি ফার্মে কাজ করত, বেতন কম কিন্তু মনে শান্তি ছিল। ইমরান সব খুলে বলল। সাকিব চুপ করে শুনল, তারপর বলল, ইমরান, তুই একটা কথা মনে রাখ, রিজিক আসে আল্লাহর কাছ থেকে, মানুষ শুধু মাধ্যম। হারাম মাধ্যম বন্ধ করলে আল্লাহ হালাল মাধ্যম খুলে দেন। সেই কথাটা ইমরানের বুকে আলোর মতো ঢুকে গেল। সেই বিকেলে ইমরান বসল একটা চিঠি লিখতে, রেজিগনেশন লেটার। হাত কাঁপছিল, মনে পড়ছিল মায়ের কথা, ঘরের অভাবের কথা, বাবার ঋণের কথা। কিন্তু তার বুকের গহীনে একটা কণ্ঠ বলছিল, ইমরান, হালালের পথে নামো, আল্লাহ দেখছেন। চিঠি লেখা শেষ হলো। সে একবার পড়ল, তারপর চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলল, আর সিল করে দিল খামটা। সেই রাতে মাকে ফোন করল, মা, আমি চাকরি ছেড়ে দিচ্ছি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মা বললেন, কেন বাবা? ইমরান বলল, মা, হারাম ইনকাম, আমি পারছি না। আবার নীরবতা। তারপর মায়ের গলা ভেজা হয়ে এলো, বাবা, আল্লাহ তোমাকে দিবেন, তোমার আব্বাও সারা জীবন এটাই করে গেছেন, তুই ঠিকই করেছিস। ইমরান ফোন রাখল। বুকের ভেতরে একটা অদ্ভুত হালকা অনুভূতি, যেন একটা পাহাড় নামিয়ে রাখল। কিন্তু সামনে কি অপেক্ষা করছে সেটা তখনও সে জানত না। চাকরি ছেড়ে দেওয়ার পর প্রথম সপ্তাহটা কেটে গেল একটা অদ্ভুত নীরবতায়। সকালে উঠত ইমরান, ফজর পড়ত, তারপর বসে থাকত জানালার পাশে। নিচে রাস্তায় মানুষ ছুটছে, রিকশা যাচ্ছে, চায়ের দোকানে ভিড় জমছে। পৃথিবী চলছে তার নিজের গতিতে, কিন্তু ইমরানের পৃথিবীটা যেন থেমে গেছে। মেসের ভাড়া বাকি পড়ে গেল দ্বিতীয় সপ্তাহে। মেস মালিক একদিন দরজায় টোকা দিলেন, কিছু বললেন না, শুধু একটু থেমে চলে গেলেন। কিন্তু সেই নীরব দৃষ্টিটা ইমরানের বুকে তীরের মতো বিঁধল। সিভি পাঠাচ্ছিল একটার পর একটা জায়গায়, হালাল কোম্পানি, সৎ প্রতিষ্ঠান, কিন্তু উত্তর আসছিল না। দিন যাচ্ছিল, পকেট খালি হচ্ছিল। একদিন সকালে বাজার করতে গিয়ে দেখল হাতে মাত্র 200 টাকা। সেটা দিয়ে চাল কিনল, ডাল কিনল। ফেরার পথে একটা বেকারির সামনে দিয়ে যাচ্ছিল। গরম পরোটার গন্ধ ভেসে আসছিল। পেটে খিদে ছিল, কিন্তু হাত বাড়ালো না। সেই রাতে রান্না করতে করতে হঠাৎ চোখ ভিজে গেল। মনে পড়ল আগের কোম্পানির কথা, 25,000 টাকা বেতন, মাসের শেষে অ্যাকাউন্টে টাকা ঢুকত। বন্ধুরা বলতো, ইমরান, তুই তো সেটেল হয়ে গেছিস। আর এখন? মনের গভীর থেকে একটা ফিসফিস কণ্ঠ উঠে এলো, ভুল করেছিস, ফিরে যা। ইমরান খাবারের থালা সরিয়ে রেখে জায়নামাজ বিছালো। নামাজে দাঁড়িয়ে সূরা ইনশিরাহ পড়ল। পড়তে পড়তে একটা আয়াতে এসে থামল। আল্লাহ বলছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে সুসর। ইমরান সেজদায় পড়ল আর উঠল না অনেকক্ষণ। সপ্তাহ 3 পার হওয়ার পর একদিন সাকিব এলো মেসে। ইমরানকে দেখে চমকে গেল। চোখের নিচে কালো দাগ, গালে দাড়ি বেড়েছে, মুখে ক্লান্তির ছাপ। সাকিব কিছু বলল না, শুধু একটা ব্যাগ রাখল টেবিলে। ভেতরে কিছু বাজার আর একটা খাম। ইমরান খামটা খুলল, ভেতরে 5,000 টাকা। এটা কি? সাকিব বলল, ধার, যখন পারবি দিস। ইমরান মাথা নিচু করল, গলা আটকে গেল। সাকিব তার কাঁধে হাত রাখল, বলল, ইমরান, তুই যেটা করেছিস
সেটা করতে অনেক সাহস লাগে। শুধু মনে রাখ, আল্লাহ পরীক্ষা করেন তাদেরকেই যাদের তিনি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নবীদের, তারপর যারা তাদের নিকটবর্তী, তারপর যারা তাদের নিকটবর্তী। তিরমিজি। সাকিব চলে গেলে ইমরান অনেকক্ষণ বসে রইল একা। এরই মধ্যে একটা ঘটনা ঘটল যেটা ইমরান আশা করেনি। পুরনো কোম্পানি থেকে ফোন এলো। ম্যানেজার সাহেব নিজে করলেন, ইমরান, তুমি কি ফিরে আসতে চাও? তোমার বেতন আমরা বাড়িয়ে দেব, 30,000 করব। ইমরান চুপ করে রইল। ম্যানেজার বললেন, ভাবো, এত ভালো সুযোগ কিন্তু বারবার আসে না। ফোন রেখে দিল ইমরান। সেই রাতে ঘুম এলো না। বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। 30,000 টাকা, মেসের ভাড়া, মায়ের ওষুধ, বাবার ঋণ। আর একদিকে সেই বৃদ্ধের কাঁপা হাত, রহিমা বেগমের বিশ্বাস ভরা চোখ। ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা আছে যেটা পড়েছিল ইমরান অনেক আগে। মদিনার এক আনসারী সাহাবী ছিলেন। অভাবের তাড়নায় একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু চাইতে চাইলেন, কিন্তু রাসূল তাকে জিজ্ঞেস করলেন, ঘরে কি আছে তোমার? সাহাবী বললেন, একটা পুরনো চাদর আর একটা পানির পাত্র। রাসূল সেই দুটো বিক্রি করিয়ে দিলেন। টাকা দিয়ে একটা কুড়াল কিনে দিলেন। বললেন, যাও, কাঠ কাটো, 10 দিন পর এসো। 10 দিন পর সাহাবী ফিরে এলেন, হাতে 10 দিরহাম। রাসূল হাসলেন, বললেন, এটা তোমার জন্য ভিক্ষার হাত বাড়ানোর চেয়ে উত্তম। সেই ঘটনাটা ইমরানের মাথায় ঘুরতে লাগল। সে উঠে বসল, মোবাইলে নোটপ্যাড খুলল, লিখতে শুরু করল। আমি কি পারি, আমার কি দক্ষতা আছে? বিবিএ পাস, হিসাব বোঝে, কম্পিউটার জানে, বাংলা ভালো লিখতে পারে। তারপর লিখল ফ্রিল্যান্সিং। পরদিন থেকে শুরু হলো নতুন এক যুদ্ধ। সাকিবের দেওয়া 5,000 টাকা থেকে একটা পুরনো ল্যাপটপ কিনল সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে। বাকি টাকা দিয়ে মেসের ভাড়া দিল। রাত জেগে শিখতে লাগল। ইউটিউবে ফ্রিল্যান্সিং কোর্স, বাংলায় কন্টেন্ট রাইটিং, ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইনের বেসিক। চোখ জ্বালা করত, পিঠ ব্যথা করত, কিন্তু থামেনি। ফজরের পর পড়ত, জোহরের পর পড়ত, রাত 1টা 2টা পর্যন্ত জেগে থাকত। প্রথম কাজ পেল 1 মাস পর, একটা ছোট্ট কন্টেন্ট রাইটিংয়ের কাজ। 500 টাকা, মাত্র 500 টাকা। কিন্তু সেই 500 টাকা হাতে পেয়ে ইমরান যখন জায়নামাজে বসল, সে অনুভব করল একটা অদ্ভুত শান্তি। এই টাকায় কোনো মানুষের অধিকার নেই, কোনো সুদ নেই, কোনো প্রতারণা নেই। এই টাকাটা পরিষ্কার। কিন্তু জীবন এত সহজে পথ দেখায় না। সেই মাসেই মা ফোন করলেন, গলায় কান্না। বাবা, তোমার আব্বার শরীরটা ভালো না, ডাক্তার বললেন হাসপাতালে ভর্তি করতে হবে, টাকার দরকার। ইমরান জিজ্ঞেস করল, কত লাগবে? মা বললেন, কমপক্ষে 15,000। ইমরান সেই মুহূর্তে হাতের দিকে তাকাল। পকেটে আছে মাত্র 300 টাকা। ফোন রেখে দিল। তারপর দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। বাইরে বৃষ্টি নামছিল। টিনের চালে বৃষ্টির শব্দ হচ্ছিল, টপ 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 টপ। ইমরানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ইয়া আল্লাহ, আমি তো তোমার জন্যই ছেড়েছিলাম, তুমি কি আমাকে ভুলে গেলে? কিন্তু এই অন্ধকারের ভেতরেও একটা দরজা খুলছিল, যেটা ইমরান তখনও দেখতে পাচ্ছিল। সেই রাতে ইমরান অনেকক্ষণ কাঁদল। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেল। তারপর উঠল, অজু করল, জায়নামাজ বিছালো, তাহাজ্জুদের নামাজ পড়ল 2 রাকাত, সেজদায় গেল, আর উঠল না। মাথা মাটিতে ঠেকিয়ে ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আমি অসহায়, তুমি ছাড়া আমার কেউ নেই। আমার আব্বাকে সুস্থ করো, আমাকে হালাল রিজিক দাও, তুমি তো রাজ্জাক, তুমি রিজিক দাতা।
চোখের পানি জায়নামাজে পড়ছিল একটার পর একটা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। সেই রাতে ইমরান ঘুমিয়ে পড়ল জায়নামাজে। পরদিন সকালে ফজরের পর মোবাইল হাতে নিল। একটা মেসেজ এসেছে ফাইবার থেকে। রাতের বেলা যে কন্টেন্ট প্রজেক্টে বিট করেছিল সেটার ক্লায়েন্ট রিপ্লাই করেছেন, আমি তোমার স্যাম্পল দেখলাম, ভালো লেগেছে, কাজটা তোমাকে দিতে চাই। কাজের বাজেট 20,000 টাকা। ইমরান মোবাইলটা বুকে চেপে ধরল, চোখ বন্ধ করিল। ঠোঁটে এলো একটাই কথা, আলহামদুলিল্লাহ। সেই 20,000 টাকা পাঠালো বাড়িতে। বাবাকে হাসপাতালে ভর্তি করা হলো। চিকিৎসা শুরু হলো। মা ফোন করলেন, বাবা, তুই কোথা থেকে পেলি? ইমরান বলল, আল্লাহ দিয়েছেন মা। মা কাঁদলেন, বললেন, আমি জানতাম আল্লাহ তোকে ফেলে রাখবেন না। এরপর থেকে যেন একটা দরজা খুলে গেল। একটা কাজ শেষ হতে না হতে আর একটা আসে, দুটো শেষ হতে না হতে তিনটে। ক্লায়েন্টরা সন্তুষ্ট হচ্ছে, রিভিউ দিচ্ছে ভালো, নাম ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। 2 মাসের মাথায় আয় দাঁড়ালো 35,000 টাকায়। সেই কোম্পানি যে 30,000 দিতে চেয়েছিল তার চেয়েও বেশি। আর এই টাকায় কোনো হারামের ছায়া নেই। কিন্তু আল্লাহর পরিকল্পনা আরও বড় ছিল। সেই সময়ে একটা ঘটনা ঘটল যেটা ইমরান কোনো দিন ভাবেনি। তার লেখা একটা আর্টিকেল হালাল ব্যবসার ওপর একটা বড় ইসলামিক ফিনান্স প্রতিষ্ঠান পড়ল। তারা ইমরানকে খুঁজে বের করল, অফার করল তাদের কন্টেন্ট টিমে যোগ দেওয়ার। পুরোপুরি হালাল প্রতিষ্ঠান, সুদমুক্ত, ইসলামিক শরিয়া মেনে চলা, বেতন 50,000 টাকা। ইমরান সেদিন অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার চোখে পানি। মনে পড়ল সেই রাতের কথা, যে রাতে মেসের টিনের চালে বৃষ্টি পড়ছিল, পকেটে মাত্র 300 টাকা, বাবা হাসপাতালে, আর সে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দেন যেটা সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত 2-3। ইমরান বুঝল এই আয়াতটা শুধু কিতাবের পাতায় নেই, এটা তার নিজের জীবনে লেখা হয়ে গেছে। মাস 6 পর ইমরান বাড়ি গেল। বাবা সুস্থ হয়ে উঠেছেন, উঠানে বসে আছেন। ইমরানকে দেখে উঠে দাঁড়ালেন। বাবা কিছু বললেন না, শুধু ছেলেকে বুকে টেনে নিলেন। ইমরান সেই বুকে মুখ গুঁজে কাঁদল, শিশুর মতো কাঁদল। বাবার বুকের গন্ধটা মাটির গন্ধ, ঘামের গন্ধ, সততার গন্ধ, সেটা তার নাকে এসে লাগল। মনে হল এই গন্ধটাই ছিল তার সবচেয়ে বড় শিক্ষা। সেই সন্ধ্যায় মা রান্না করলেন সাধারণ খাবার, ভাত, ডাল, আলু ভাজা। কিন্তু সেই খাবারের স্বাদ ইমরান আগে কখনো পায়নি। সে বুঝল কেন। কারণ এই খাবারের পেছনে আছে মায়ের দোয়া, বাবার সততা আর আল্লাহর রহমত। আরবের ইতিহাসে একটি ঘটনার কথা আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। যখন আল্লাহ তাকে নির্দেশ দিলেন স্ত্রী হাজেরা ও শিশু ইসমাইলকে মক্কার নির্জন মরুভূমিতে রেখে আসতে। কোনো পানি নেই, কোনো গাছ নেই, কোনো মানুষ নেই। হযরত হাজেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন,
হ্যাঁ। হাজেরা বললেন, তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। সেই বিশ্বাসের পুরস্কার কি হয়েছিল? সেই মরুভূমিতে আজ পৃথিবীর সবচেয়ে পবিত্র শহর মক্কা। সেখান থেকে জমজমের পানি আজও বহমান, 1000 বছর পরেও। আল্লাহর ওপর ভরসা কখনো বৃথা যায় না। ইমরান এখন প্রতিদিন অফিসে যায়। যাবার আগে 2 রাকাত নামাজ পড়ে, মাকে ফোন করে, বাবার কথা জিজ্ঞেস করে। তার ডেস্কের পাশে একটা ছোট্ট কাগজ আটকানো আছে। সেখানে লেখা একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে আল্লাহ তোমাকে এমনভাবে রিজিক দেবেন যেভাবে পাখিকে দেন। সে সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পেট ভরে ফেরে। তিরমিজি। এই গল্পটা শেষ করার আগে একটু থামতে চাই, তোমার দিকে তাকিয়ে বলতে চাই, হয়তো তুমিও এখন কোনো এক চৌরাস্তায় দাঁড়িয়ে আছো। একদিকে সহজ পথ, টাকা আছে, সুবিধে আছে, কিন্তু বুকের ভেতরে একটা অস্বস্তি আছে। আরেকদিকে কঠিন পথ, অনিশ্চয়তা আছে, ভয় আছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আছে। জানো, আল্লাহ কাউকে পরীক্ষা না করে পুরস্কার দেন না। যে রাতগুলোতে তুমি কাঁদো, আল্লাহ সেই কান্না দেখেন। যে মুহূর্তে তুমি হারামকে না বলো, আল্লাহ সেই সাহস দেখেন। যে সকালে তুমি না জেনেও হালালের পথে পা বাড়াও, আল্লাহ সেই পদক্ষেপ দেখেন। আর আল্লাহ যখন দেন, তখন এমন জায়গা থেকে দেন যেটা তুমি কোনোদিন কল্পনাও করনি। ইমরান ভাবেনি একদিন 50,000 টাকা আসবে। হাজিরা আলাইহাসসালাম ভাবেননি মরুভূমিতে জমজম কূপ হবে। সাহাবীরা ভাবেননি একদিন পৃথিবীর অর্ধেক ইসলামের আলোয় আলোকিত হবে। আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার চেয়ে বড়। তাই যদি আজ তোমার জীবনে অন্ধকার থাকে, হাল ছেড়ো না। জায়নামাজে বসো, 2 হাত তোলো আর বলো, ইয়া রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমি তোমার উপর ভরসা করলাম। আল্লাহ কখনো কখনো ভুলে যান না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।